নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা দারিদ্র যোগ। কী কী জন্মছকে কী কী অবস্থা থাকলে দারিদ্র যোগটা হয়, তা অনেক ব্যাখ্যা আছে। আমি কিছু পয়েন্ট আপনাদের তুলে ধরলাম। আমি এখানে একটা ছক আঁকলাম। এটা একটা জন্মছক। এই জন্মছকে 12টি ঘর থাকে, তাহলে 12টা লগ্ন। তাহলে 12টা লগ্ন আছে, 12টা ঘর, 12টা লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর। তাহলে 12টা লগ্ন আছে, আর লগ্ন যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা যে কোনো একটা লগ্ন ধরলাম, ঠিক আছে? আপনাদের যেটা লগ্ন হবে সেটা ফার্স্ট হাউস। আমি যদি এখানে সিংহ লগ্ন ধরলাম, তাহলে হচ্ছে এটা ফার্স্ট হাউস। আমি আলোচনা করছি দারিদ্র যোগ। সিংহ লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে লগ্নের কেন্দ্র বলতে কি বোঝায়? কেন্দ্র ঘর। তা যে কোনো লগ্নের কেন্দ্র ঘর থাকে, তা 4টি হচ্ছে কেন্দ্র থাকে। প্রথম হচ্ছে 1, তারপরে 4, তারপরে 7 আর 10। এই 4টি ঘর হচ্ছে কেন্দ্র, বলসাই ঘর এগুলো। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে এটা কেন্দ্র। তারপরে 1 2 3 4 এটা হচ্ছে চতুর্থ হাউস, মানে কেন্দ্র। 5 6 7 এটা হচ্ছে সপ্তম হাউস, কেন্দ্র। 8 9 10 দশম হাউস, কেন্দ্র। তাহলে যে কোনো লগ্নকে ধরে 1 4 7 10 এই 4টে ঘরের মধ্যে পাপক গ্রহ যদি থাকে, পাপক গ্রহ যদি থাকে, তাহলে লগ্নের 4টি কেন্দ্রে যদি পাপক গ্রহ থাকে বা পাপক গ্রহের যদি দৃষ্টি পড়ে, এবং ধনস্থান হচ্ছে এই ঘরটা, 2য় নম্বর ঘরকে বলা হয় ধনস্থান। এই ঘরে যদি পাপক গ্রহ থাকে তাহলে দারিদ্র যোগ। বোঝাতে পারলাম? তাহলে 12টা ঘর আছে, যে কোনো একটা লগ্ন। আপনার কি লগ্ন আছে সেটাই হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাই লগ্নকে নিয়ে 1 4 7 10 এটাকে বলা হয় কেন্দ্রের ঘর, শক্তিশালী ঘর। এই ঘরের মধ্যে যদি পাপক গ্রহ বসে থাকে, বা এই ঘরের মধ্যে যদি পাপক গ্রহ দৃষ্টি থাকে, আর লগ্নের 2য় হাউস হচ্ছে ধনপতির ঘর, এখানে যদি পাপক গ্রহ থাকে বা পাপক গ্রহের দৃষ্টি যদি থাকে, তাহলে দারিদ্র যোগ। বোঝাতে পারলাম? তাহলে একটা পয়েন্ট, দারিদ্র কেন হয়। তাহলে আপনার লগ্নটা নিজেই বিচার করে দেখতে পারেন, ঠিক আছে? এবার আসি শনি যুক্ত রবি যুক্ত শুক্র ধনস্থানে থাকলে দারিদ্র যোগ। তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। আমি ধরলাম এটা তুলা লগ্ন, তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। আপনাদের যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে যদি ধনস্থানে, 2য় নম্বর ঘরকে বলা হয় ধনপতির ঘর, এখানে সেভিংসের ঘর বলা হয় একে, ঠিক আছে? এখানে যদি শনি যুক্ত হয়ে রবি প্লাস শুক্র, এই 3টে গ্রহ যদি ধনস্থানে থাকে, তাহলে দারিদ্র যোগ। কি বললাম?
যে কোনো লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে ধনস্থানের ঘর, সেখানে যদি শনি রবি শুক্র যুক্ত হয়ে যদি একসঙ্গে থাকে তাহলে দায়িত্ব যোগ। তাহলে আরেকটা পাওয়া গেলাম। তাহলে আপনার ছকে দেখে নিন লগ্নের দ্বিতীয় হাউসে শনি রবি শুক্র আছে কিনা। পরেরটাই আসি। ছকগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি যে কোনো 12টা ঘরের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি লগ্ন ধরলাম হচ্ছে ধনু লগ্ন, তাহলে আপনাদের কি লগ্ন আছে সেটা দেখুন, সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে আমি ধনু লগ্ন ধরলাম, লগ্নের 1 2 3 4 5 6 7 8 অষ্টমে, এই অষ্টম হাউসে যদি মঙ্গল থাকে, অষ্টম হাউসে লগ্নের অষ্টমে যদি মঙ্গল থাকে, তাহলে আপনাদের লগ্নটা কি আছে সেটা দেখুন। তার লগ্ন থেকে অষ্টম ঘরটাকে দেখুন মঙ্গল আছে কিনা। যদি মঙ্গল থাকে এবং নবম এবং পঞ্চম এই দুটো যে ঘর, এই দুটো ঘর যদি রবি নিচুস্থ হয়ে থাকে, তাহলে 1 2 3 4 5 এটা 5 নম্বর ঘর, 6 7 8 9 এটা 9 নম্বর ঘর। তাহলে যদি এই ঘরে যদি রবি নিচুস্থ হয়ে থাকে, কিন্তু মেষের ঘরে রবি উচ্চস্থ, তাহলে এখানে দায়িত্ব যোগ হবে না। তাহলে পঞ্চম হচ্ছে নবম হচ্ছে সিংহের ঘর, রবি যদি এখানে থাকে দায়িত্ব হবে না। তাহলে আমাকে কি করতে হবে, লগ্নটাকে চেঞ্জ করতে হবে, অন্য লগ্ন ধরতে হবে। যদি আমি এখানে মকর লগ্ন ধরি, সেটা হচ্ছে ফার্স্ট হাউস, যে কোনো লগ্নের অষ্টমে মঙ্গল হতে হবে এবং রবি গ্রহ এই লগ্নে যে মানে আপনাদের যে লগ্নটা আছে, রবি গ্রহ পঞ্চম এবং নবমে যদি অবস্থান করে, তাহলে 1 2 3 4 5 এই ঘরটায়, 6 7 8 9 এই ঘরটায় যদি রবি গ্রহ অবস্থান করে, আর রবি গ্রহ যদি বলশাই না হয়, যদি পাপক গ্রহ দৃষ্টি থাকে এবং পাপক নক্ষত্রে যদি থাকে, তাহলে দায়িত্ব যোগ হবে। বুঝতে পারলাম? তাই লগ্নের অষ্টম ঘরে মঙ্গলকে থাকতে হবে, পঞ্চম নবমে রবিকে থাকতে হবে। রবি যদি নিচুস্থ হয়ে যায়, রবি যদি এই পাপক গ্রহ দ্বারা যুক্ত হয় বা পাপক গ্রহ দৃষ্টি পড়ে বা পাপক গ্রহ নক্ষত্র থাকে, তাহলে দায়িত্ব যোগ। এটা একটা পয়েন্ট গেল। আর একটা আসছি, একটা জন্ম ছক আঁকলাম। 12টা ঘর, 12টা লগ্ন। যদি যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম বিষ লগ্ন, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, যেটা আপনার লগ্ন হবে সেটা আপনার ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, তাইলে হচ্ছে লগ্নের দ্বিতীয় হাউস ঘরকে বলা হয়, লগ্নের দ্বিতীয় ঘরকে বলা হয় ধনপতির ঘর বা সেভিংসের ঘর। তাইলে যদি চন্দ্র ও মঙ্গল ধনভাবে, তাহলে এই ঘরটায় চন্দ্র এবং মঙ্গল যদি থাকে, আর যদি শনি গ্রহের দৃষ্টি যদি পড়ে, যেমন ধরুন শনি 1 2 3 4 5 6 7, শনি যদি এখানে থাকে, তার দৃষ্টিটা এখানে পড়ছে, তাহলে লগ্নটা আপনার কি আছে দেখুন, সেখানে চন্দ্র মঙ্গল দ্বিতীয় হাউসে আছে কিনা। দ্বিতীয় হাউস মানে হচ্ছে ধনস্থান, আর সেই ধনস্থানে শনির দৃষ্টি পড়ছে কিনা। শনির দৃষ্টি যেমন তৃতীয় দৃষ্টি এখানে থাকলে 1 2 3 এই দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর দশম দৃষ্টি পড়ে। তা শনির দৃষ্টি যদি চন্দ্র মঙ্গলের পরে ধনস্থানে পড়ে,
তাহলে আপনি দারিদ্র যোগের মধ্যে ভুগবেন, কোনোদিনই আয় উন্নতি সেভিংস কিচ্ছু হবে না। আবার আসি দারিদ্র যোগের। একটা ছক, সেই আগের মতন 12টা ঘর 12টা লগ্ন। আপনাদের লগ্ন কোনটা সেটা দেখুন। যদি এটা যদি লগ্ন হয়, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, কর্কট লগ্ন, তাহলে ধনভাব হচ্ছে এইটা 2 নম্বর ঘর। তা কর্কট লগ্নের সিংহের ঘরটা হচ্ছে ধনপতির ঘর। যদি ধনপতির মালিক যদি রবি শনির সঙ্গে বসে থাকে, বুঝতে পারলাম, বা শনি এখানে থেকে তৃতীয় দৃষ্টি যদি দেয়, 1 2 3 4 5 6, যদি শনি এখানে থেকে সপ্তম দৃষ্টি দেয়, তাহলে আপনি দায়িত্ব যোগে চিরকালই ভুগবেন। তাহলে লগ্ন কর্কট লগ্ন হতে হবে, লগ্নের দ্বিতীয় ঘরটা রবির ঘর হতে হবে, ধনপতির ঘর হতে হবে। সেইখানে যদি রবির সঙ্গে শনি বসে থাকে, বা রবিকে যদি শনির দৃষ্টি দেয়, বা রবি যদি শনির নক্ষত্রে থাকে, তাহলে আপনি দারিদ্র যোগে ভুগবেন। তাহলে কি বললাম, লগ্নের দ্বিতীয় হাউসের মালিক হচ্ছে রবি, যদি শনির সঙ্গে বসে থাকে দারিদ্র যোগ। যদি রবিকে শনি যদি দৃষ্টি দেয়, দশম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, তৃতীয় দৃষ্টি যদি রবির ওপরে পড়ে, তাহলে দারিদ্র যোগ। বা রবি যদি শনির নক্ষত্রে যদি থাকে, তাহলে দারিদ্র যোগ। বুঝতে পারলাম। আরেকটা পয়েন্টে আসি, ছক। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের দেবো। আপনারা যত উৎসাহ বা লাইক করবেন, আমি তত উৎসাহ পাবো এবং ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব। যে কোনো একটা লগ্ন ধরলাম, 12টা ঘর, তাহলে 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। আমি এখানে সিংহ লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। আপনার লগ্নটা আছে কি দেখে নিন। তাই লগ্নের 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 নম্বর হাউসকে বলা হয় ইনকামের ঘর, আয় প্রতি বা আয়। আপনি সারাদিন ধরে কত টাকা ইনকাম করছেন, সেকেন্ডে সেকেন্ডে কত টাকা ইনকাম করছেন, মিনিটে মিনিটে কত টাকা ইনকাম করছেন, সেই ঘরের মালিককে বলা হয় একাদশ ঘরকে বলা হয়, সেই ঘরকে বলা হয় একাদশ ঘরকে সফলতার ঘর, ইনকামের ঘর। যদি আয়পতি মানে একাদশ ঘরের মালিক ধনপতি এবং লগ্নপতি কেন্দ্র বা ত্রিকোণে থাকলে, ধনপতি ত্রিকোণ বলতে গেলে 5 9, তাহলে একাদশপতি 1 2 3 4 5, এই পঞ্চম ঘরে 5 6 7 8 9, নবম ঘরে যদি একাদশপতি মালিক এখানে থাকে, ভালো করে বুঝুন, বা লগ্নপতির মালিক যদি এই ত্রিকোণ ঘরে থাকে, বা ধনপতির মালিক যদি এই ত্রিকোণে থাকে, মানে একাদশের মালিক, লগ্নপতির মালিক আর দ্বিতীয় হাউসের মালিক 5 আর 9 ঘরে যদি থাকে, আপনার লগ্নের পঞ্চম এবং নবমে যদি থাকে, ভালো করে বুঝুন। এবং নবাংশ যে চার্ট থাকে, আমাদের যে নবাংশ চার্ট, একটা জন্মকুণ্ডলী, একটা নবাংশ চার্ট, একটা ভাব চার্ট। নবাংশ চার্টে এটা হচ্ছে নবাংশ চার্ট। এই নবাংশ চার্টে যদি পাপ যুক্ত হয়ে যায়, এখানে পাপক গ্রহ যদি থাকে, 6 7 8 5 6 7 8 9, নবম যদি পাপক গ্রহর সঙ্গে যুক্ত থাকে,
নবাংশ ছাড়ে ছকে বা পাপক গ্রহের যদি দৃষ্টি পড়ে, তাহলে আপনি চিরকাল দায়িত্ব যোগে ভুগবেন। তাহলে আপনার জন্মছকে একাদশপতি, দ্বিতীয়পতি, লগ্নপতি যদি 5 আর 9 ঘরে থাকে, আর নবাংশতে যদি ওই 5 আর 9 যে ঘর সেখানে যদি পাপ যুক্ত হয়ে থাকে, তাহলে আপনি চিরকালই দারিদ্র যোগে ভুগবেন। পরেরটাই আসি। একটা ছক আঁকলাম, যে কোনো একটা লগ্ন ধরলাম। আপনার লগ্ন কি আছে আপনি দেখে নিন। তাহলে আমি এখানে বৃশ্চিক লগ্ন ধরলাম, ফার্স্ট হাউস। যদি ধনস্থান হচ্ছে এই ঘর, দ্বিতীয় ঘরকে ধনস্থান বলে। ধনস্থানে রবি, মঙ্গল, রাহু, শনি বা ক্ষীণ চন্দ্র, মানে যে চন্দ্রটার জোর নেই, অমাবস্যার চন্দ্র বলা হয়, ঠিক আছে। ক্ষীণ চন্দ্র যে কোনো গ্রহ যদি এখানে বসে থাকে, হয় রবি, নয় মঙ্গল, নয় রাহু, নয় শনি, নয় ক্ষীণ চন্দ্র মানে অমাবস্যার চন্দ্র যদি এইখানে যদি পড়ে, যে কোনো একটি গ্রহ যদি এখানে থাকে, বা এই 1 2 3 4 5 6 এই 6টা গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহের যদি দৃষ্টি পড়ে, তাহলে আপনি চিরকাল দারিদ্র যুগে ভুগবেন। তাহলে কি বললাম, আপনার লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে ধনপতির ঘর। এই ধনপতির ঘরে রবি, মঙ্গল, রাহু, শনি আর ক্ষীণ চন্দ্র যদি এই ঘরের মধ্যে যে কোনো একটা থাকে, বা এদের যে কোনো একটি যদি দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু আপনার চিরকাল দারিদ্র যুগে ভুগতে হবে। তাহলে এই সমস্ত প্রবলেমগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আছে বলেই আমাকে ভুগতে হবে তা না, সাপোর্ট দিয়ে আমাকে বার করতে হবে। নিজের লাইফকে, জীবনকে বাঁচাতে হবে, নিজেকে এনার্জি আনতে হবে যে আমাকে এই জায়গা থেকে বাঁচতে হবে। কি করলে বাঁচা যায় তার উপায় অবশ্যই আছে। লড়তে হবে, আপনাকে সাপোর্ট নিতে হবে। যেমন চোখে কম দেখলে যেমন চশমা পরি সাপোর্ট নিই, তেমন আপনার এখানে যেমন এইসব প্রবলেম থাকে যেগুলো বললাম, তাহলে আপনি সাপোর্ট নিন। মোটামুটি আমাদের মানুষের 70 থেকে 80 বছর জীবন 6খানা সাপোর্ট লাগে। পার্ট বাই পার্ট একটা করতে করতে মারতে দেখবেন আপনার সমস্ত জায়গা থেকে আপনি রিকভার হয়ে বেরিয়ে চলে আসবেন। আসা যাক পরের যোগটায়। এখানে একটা ছক আঁকলাম। তাহলে 12টা ঘর, 12টা লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। আপনার লগ্নটা কি আছে দেখে নিন। আমি এখানে বিষ লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, ঠিক আছে। যদি লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে এই ঘরটাকে বলা হয় দ্বাদশ ঘর। যদি দ্বাদশ ঘরে বৃহস্পতি যদি অবস্থান করে, বৃহস্পতি সেল যদি অবস্থান করে আপনার লগ্নের দ্বাদশ ঘরে, যদি বৃহস্পতি যদি অবস্থান করে, এবং এই যে লগ্নপতি, এই লগ্নপতির যে মালিক সে যদি দুর্বল অবস্থায় থাকে, দুর্বল মানে নিচু জায়গায়, নিচু ক্ষেত্র, ঠিক আছে। তারপরে হচ্ছে পাপক গ্রহ বা পাপ পীড়িত বা পাপক গ্রহের দৃষ্টি বা দুর্বল জায়গায় যদি অবস্থান করে, 6 8 12 বা নিচু ক্ষেত্র যদি অবস্থান করে, আর বৃহস্পতি যদি দ্বাদশে থাকে, তাহলে আপনি চিরকাল দারিদ্র যোগে ভুগবেন। তাহলে এই সমস্ত প্রবলেম অনেকের ছকে আছে। আপনারা এখান থেকে বেরানোর জন্য আপনারা সাপোর্ট নিন, অবশ্যই আপনারা বেরাতে পারবেন। আমাদের আলটিমেটলি জীবনে 6টা সাপোর্ট প্রয়োজন আছেই। একটা শরীর খারাপ, একটা হচ্ছে সাংসারিক প্রবলেম, একটা অর্থের প্রবলেম, একটা হচ্ছে কেস খামারির প্রবলেম। এরকম লাইফে 6 রকম ঘটনা ঘটে, আর 6 রকম সাপোর্ট মেরে বসে থাকুন পার্ট বাই পার্ট, আপনারা প্রত্যেকটা জায়গা থেকে উদ্ধার হয়ে যাবেন। কর্মের প্রবলেম, ব্যবসার প্রবলেম, চাকরির প্রবলেম, দারিদ্র যুগের প্রবলেম, সাপোর্ট মারুন, বেরিয়ে যাবেন আপনারা। লাস্ট একটা পয়েন্টে আসছি। আজ এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আরও আছে, অনেক তথ্য আছে, কিন্তু কিছু করার নেই, কিছু অল্প তুলে দিচ্ছি। এই ছক আঁকলাম। দারিদ্র যোগে অনেক কারণ আছে।
যদি ধনপতি আপনার লগ্ন যদি তুলা লগ্ন হয়, তুলা লগ্নের ধনপতি ঘর এইটা দ্বিতীয় হাউস, এই ধনপতি যদি আপনার দ্বাদশ ঘরে যদি অবস্থান করে বা 1 2 3 4 5 6 ষষ্ঠ ঘরে যদি অবস্থান করে বা দ্বাদশপতি যদি ধনগণে ধনস্থানে যদি দ্বাদশপতি চলে যায়, তাহলে আপনি দারিদ্র যোগ, ধনানি যোগ তো হবে, ধনানি যোগের পরে দারিদ্র যোগে পড়ে যাবেন। বুঝতে পারলাম? লগ্নের দ্বিতীয় ঘর যে মালিক সে হয় ষষ্ঠে হয় দ্বাদশে যদি থাকে, আর দ্বাদশ ঘরের মালিক যদি দ্বিতীয় থাকে, ধনানি হয়ে দারিদ্র যোগে আপনি ভুগবেন। বোঝা গেছে? বা অথবা মানে একাদশপতি যদি যে কোনো লগ্নের 7 8 9 10 11 এই একাদশপতি যদি 6 8 আর 12 ঘরে থাকে, তাহলে আপনি ধন থাকবে, সেই ধন আপনি ভুল কাজে ব্যাহত করে নানা রকম, সে ভুল কাজ হোক, শরীর খারাপ হোক, কি মানে চিটিংবাজের পাল্লায় পড়ে হোক, এই পয়সা যদি আপনার একবার বেরিয়ে যায়, তারপরে আপনি দারিদ্র যোগে ভুগবেন। তাই এতগুলো ছক আপনাদের, ছকের মধ্যে এতগুলো যোগ আপনাদের বোঝালাম, আরও আছে অবশ্যই আস্তে আস্তে সবই জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। কিন্তু সবচেয়ে একটা ব্যাপার হলো, কেপি বিচার করতে গেলে, কেপি বিচার যদি করতে চাই, মানে নক্ষত্র দশা অন্তর্দশা, ঠিক আছে, প্লাস হচ্ছে সেল আর ভাব, এইটা হচ্ছে কেপির বিচারে যদি করতে চাই 1 + 2 + 8 + 12, একটা হচ্ছে অর্থ চলে যাওয়ার জন্য দায়িত্ব হয়ে যাবেন, 1 + 2 + 6 + 12, শরীর খারাপের জন্য, ঋণের জন্য দায়িত্ব হয়ে যাবেন। আর একটা হচ্ছে 1 + 2 + 7 + 8 + 12, ব্যবসা করতে গিয়ে ভিখারি হয়ে যাবেন, দায়িত্ব হয়ে যাবেন। তো এরকম অনেক সূত্র আছে, এই সূত্রগুলো এটা কেপিতে ইউজ করা হয়। আর এ থাকবে মানে আপনাকে দেড় করে একদম শেষ করে দিয়ে চলে যাবে। তা সময় থাকতে আপনারা নিজেদেরকে বেঁধে রাখার চেষ্টা করুন, আপনারা অবশ্যই পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমার সকল বন্ধুরা যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো আপনাদের বন্ধু, আপনাদের মা বাবা, আত্মীয় পরিজন সবাইকে শেয়ার করে সাবস্ক্রাইব করুন। তাহলে আমার ভিডিও চ্যানেলটি অনেক দিন ধরে চলবে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, নিজেরা শিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। নমস্কার।